যে এই সিদ্ধান্তটা আমরা অত্যন্ত আনন্দিত, তাদেরকে মোবারকবাদ জানাই। এইভাবে যেসব জায়গায় নাম পরিবর্তন করা হয়েছে আমরা আশা করব জেনুইন যেটা আছে সেটাই যেন আমরা কারো নাম ভাঙিয়ে কারো নাম দেওয়া এই ব্যাড প্র্যাকটিসটা আমরা কারো কীর্তি আমরা নষ্ট করতে চাই না, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি, কিন্তু যার যেটা আছে সেটাকে আমরা মূল্যায়ন করা উচিত। তা না হলে কিন্তু ভবিষ্যতে আজকে আমরা একটা করব, ভবিষ্যতে আসলে আরেকটা এই প্র্যাকটিসটা মনে হয় কারোর জন্য ভালো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে তথ্য দেওয়া সেটা বাতিল করা এবং সেটা এখন যারা এম সাইফুর রহমান নামে দলীয় রেজিস্ট্রারি হয় এবং যথাযথভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়ে যে নামকরণের জন্য সচিব পর্যায়ে একটা মিটিং হয়, সেই মিটিং অনুমোদন করে সেটা আবার এই সিটি কর্পোরেশনে উপস্থাপন করা হয় এবং তারপর থেকে এটা এমডি সাহেবেই একমাত্র দুই সপ্তাহ হবে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে যথারীতি মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এটা তার পূর্ব অবস্থায় ফিরে এসেছে। আমরা যারা এলাকার নাগরিক হিসাবে বা আমি তৎকালীন সময়ে জনগণের নির্বাচিত মেয়র হিসাবে এটা মানে এই নামটা যেখানে ছিল পূর্ব অবস্থায় ফিরে পাওয়ার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই জনগণের পক্ষ থেকে। এবং মরহুম এম সাইফুর রহমান সিলেটের জন্য কি করেছেন, সিলেট বিভাগের জন্য কি করেছেন সেটা সিলেটের আপামর জনগণ জানে। কাজেই উনি যেটা সৃষ্টি করেছেন সেটা তার নাম বাদ হয়তো স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতা দিয়ে সরিয়েছিলেন, কিন্তু জনগণের হৃদয় থেকে সাইফুর রহমানের নাম বুঝতে পারেন নাই। যেমনি করে আপনারা দেখেছেন সাইফুর রহমানের নাম পরিবর্তন করে ঢাকাইবাজার জেলা প্রশাসন, তৎকালীন জেলা প্রশাসন এটার নাম পরিবর্তন করে কবি নজরুল অডিটোরিয়াম। আমরা কবি নজরুলের জন্য আলাদা সুন্দর একটা অডিটোরিয়াম করতেই পারেন। যিনি যার নাম এখানে ওনার নামে আরও দুইটা পার্ক করতে পারেন। বিগত 70 বছরের বৈষম্য এবং তারা যে ফ্যাসিজম এর একটা দৃষ্টান্ত, ঠিক তেমনি তারা এই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নাম পরিবর্তন, যে কৃষি বিশ্ববিদ্যালয় মরহুম সাইফুর রহমানের জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তৈরি করে তার নাম, বেগম খালেদা জিয়ার নাম, এগুলো যাদের নাম দেওয়া হলো তার জীবনেও একদিন ভুলেও তাদের পদাচরণও ওই জমিতে পড়ে যায়।